একটা নতুন পেজে বন্ধুরা আপনি কিভাবে ফলোয়ার এবং ভিউ দুইটাই অতি সত্বর নিয়ে আসতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের জন্য। সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আপনি যদি নতুন একটা পেজ খুলে যদি কাজ শুরু করেন, সে পেজে রাতারাতি কীভাবে আপনি ক্রমান্বয়ে ফলোয়ার এবং ভিউ নিয়ে আসতে পারবেন সেটাই আজকে আপনাদের বলতে যাচ্ছি। আপনি একটা নতুন পেজকে যদি স্ট্রংভাবে যদি এগিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনার থেকে অ্যাক্টিভিটিটা বেশি প্রয়োজন। আপনি যত বেশি অ্যাক্টিভভাবে কাজ করতে পারবেন, ততই কিন্তু আপনার পেজটা অতি সত্বর আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি বন্ধুরা অ্যাক্টিভ থেকে 1 থেকে 1.5 মাস যদি কাজ করেন, আপনার পেজটা অবশ্যই গ্রো করবে এবং আপনার মোটামুটি ভিউ ফলোয়ার চলে আসবে। এখন বন্ধুরা আপনার ঠিক কী করতে হবে ফলোয়ার এবং আপনার ভিউ বাড়ানোর জন্য? এখন যেহেতু বন্ধুরা ওয়াচ টাইমের কোনো সমস্যা নেই, ওয়াচ টাইম লাগে না, সেই জন্য আমাদের আর ওয়াচ টাইম নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এখন আমাদের চিন্তা করতে হচ্ছে ফলোয়ার এবং ভিউ নিয়ে। এখন বন্ধুরা আপনার ফলোয়ার এবং ভিউ বাড়ানোর জন্য আপনার থেকে কোন কাজগুলো আগে করতে হবে? আপনার থেকে অবশ্যই বন্ধুরা, যেহেতু নতুন পেজ, আপনাকে প্রতিদিন 4টা রিলস ভিডিও অবশ্যই আপলোড করতে হবে, যতই কষ্ট হোক না কেন। যদি আপনার পেজটা অতি সত্বর গ্রো করাতে চান, আপনার ভিডিওর মধ্যে ভিউ নিয়ে আসতে চান, আপনার ফলোয়ার বাড়াতে চান, আপনার থেকে অবশ্যই 4টা রিলস ভিডিও আপলোড করতে হবে। তবে বন্ধুরা ফেসবুকে যখন কাজ করতে আসছেন, আপনি শুধু রিলস নিয়ে কাজ করলে হবে না, আপনাকে তার পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে। আপনি অবশ্যই প্রথম অবস্থায় লং ভিডিও আপলোড করা আপনার জন্য অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে, কারণ লং ভিডিও আপনার তেমন ভিউ আসবে না। তারপর কিন্তু আপনার থেকে চেষ্টা করতে হবে, কারণ আপনি শুধু শর্ট নিয়ে কাজ করলে আপনি সেট আপ পাবেন না। বিশেষ করে কন্টেন্ট মোটিভেশন তো সেট আপ আপনি পাবেন না। কন্টেন্ট মোটিভেশন সেট আপ পেতে আপনার থেকে অবশ্যই 4টাই কাজ করতে হবে। আপনার থেকে শর্ট ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও, ছবি, ট্যাক্স আপলোড করতে হবে। এই 4টা মিলে যদি আপনি ভালো পারফর্ম করতে পারেন, আপনি কন্টেন্ট মোটিভেশন সেট আপ পাবেন। এই জন্য বন্ধুরা শুধু রিলস ভিডিও আপলোড করলে হবে না, আপনার থেকে লং ভিডিও আপলোড করতে হবে। তো আপনি তো নতুন, তো কীভাবে আপনি লং ভিডিও আপলোড করবেন? নতুন অবস্থা হয়তো আপনার লং ভিডিও আপলোড করতে একটু কষ্ট হয়ে যাবে। তারপরেও প্রতিদিন আপনি একটা লং ভিডিও আপলোড করতে না পারলেও আপনি 3 দিন পর পর একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, কারণ লং ভিডিও আপনার পরিচিতি বৃদ্ধি করবে। শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু ভালো পরিমাণ রিচ আসে, আর রিচ যদি বৃদ্ধি পায় আপনার ভিডিওর মধ্যে বিয়ে হবে। এই জন্য শর্ট ভিডিওতে আপলোড করবেন, পাশাপাশি আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটা লং ভিডিও আপলোড করার। আপনার থেকে হয়তো কষ্ট হবে, তারপরেও চেষ্টা করবেন। যদি না পারেন 2 বা 3 দিন পর পর একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সুন্দরভাবে। আপনার ভিডিও যেন কোয়ালিটিফুল হয়, ভিডিওর প্রতি ফোকাস দেবেন বেশি বেশি। এছাড়া আপনার ভিডিও আপলোড করার পর প্রতিদিন আপনার থেকে অন্য ভিডিও দেখতে হবে। অন্য ভিডিও যত বেশি আপনি দেখবেন, ততই কিন্তু আপনার ফলোয়ার গেইন করতে পারবেন, যদি আপনি সুন্দর গঠনমূলক কমেন্ট করতে পারেন। আপনার সুন্দর গঠনমূলক কমেন্ট কিন্তু অনেকটাই ভাইরাল হয়ে যেতে পারে। এমনকি বন্ধুরা কমেন্টেও কিন্তু ভাইরাল হয়। আপনার কমেন্টটা যদি সুন্দর হয়, পরিপাটিভাবে আপনি যদি কমেন্ট করতে পারেন ভিডিও রিলেটেড, অবশ্যই আপনার কমেন্ট ভাইরাল হবে। এই জন্য অন্য ব্যক্তি ভিডিও দেখবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি যদি এরকম নিয়মিত কাজ করে যদি মিনিমাম 1-1.5 মাস কিংবা 2 মাস যদি কাজ করেন, অবশ্যই আপনার পেজটা গ্রো করাতে পারবেন। আর আপনার পেজটা যদি গ্রো করে, আপনার অটোমেটিকলি কিন্তু আপনার ফলোয়ার আসবে। কারণ কারণ পেজ গ্রো করাটা খুবই ইম্পর্টেন্ট। পেজ গ্রো করাতে পারলে আপনার হাজার হাজার ফলো আসবে, আপনি বুঝতে পারবেন।